আসসালামু আলাইকুম সবাইকে প্রফেশনাল কিচেন বাই নাইমে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে সাজনা ডাল। যত সাজনার সিজন চলতেছে আর এটা হলো সঠিক সময় এই ডাল খাওয়ার। আমি ডালকে ধুয়ে নিয়ে অল্প পানিতে সিদ্ধ দিয়েছি, তার সাথে টমেটো, কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দিয়েছি, লবণ ও হলুদ। শর্ট সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে যদি আপনি অল্প পানিতে ঢেকে রাখেন। ডাল সিদ্ধ করার একটি ফর্মুলা, এতে করে ডাল খুব দ্রুত সিদ্ধ হয়। অনেক সময় ডাল সিদ্ধ হতে চায় না, অনেক সময় লাগে। বেশি পানি দিলে আসলে সিদ্ধ হতে চায় না। দেখতেই পাচ্ছেন আমার ডালগুলি সিদ্ধ হয়ে গেছে এবং ঘুটানোর জন্য ডাল ঘুটনিরও প্রয়োজন নেই, আপনি যে কোনো জিনিস দিয়ে ঘুটাতে পারবেন। আমি পানি সিদ্ধ করে রেখেছি আলাদাভাবে, যে পানিটা আমি অ্যাড করে দেবো এখন ডালের সাথে। আমি অ্যাড করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে সাজনা ডালে সাজনা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে গলে যাবে, আর যদি কম সিদ্ধ হয় তাহলে শক্ত রয়ে যাবে। তাহলে ঠিক পরিমাণ মতো, সঠিক পরিমাণ মতো সিদ্ধ করতে হবে যেন এটির পরিপূর্ণ স্বাদ পাওয়া যায়। সাজনা ডাল সবার একটি পছন্দের ডাল। আশা করি আমার রেসিপিটি সবার ভালো লাগবে। আমি সাজনাটা দিয়ে দিচ্ছি। এখন সাজনা দিয়ে আমি ঢেকে দেব সাজনাটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢেকে দিলে সাজনাটি সঠিকভাবে সিদ্ধ হবে, বেশিক্ষণ সময় লাগবে না, তার জন্য ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন প্রায় সাজনা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা বাগার দেব। তো বাগার দেওয়ার জন্য আমরা পেঁয়াজ এবং রসুন নিয়ে নিব, যাতে করে সুন্দর একটি বাগার দেওয়া যায়। আর আমি যেটি করি সবসময়, যে বাগার দেওয়ার সময় আমি যেই তাওয়াতে পেঁয়াজ এবং রসুন ভেজে নিই, ঠিক ওই তাওয়াতে 4 থেকে 5 চামচ ডাল দিয়ে কষিয়ে নিই। কষিয়ে নিলে একটু সুন্দর গ্রান বের হয়। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। এখন আমি এখানে ডাল দিয়ে দেব। আমি এখান থেকে 4 থেকে 5 চামচ ডাল দিয়ে দেব, দিয়ে আমি একটু কষিয়ে নেব। সুন্দর একটি কালার এসেছে, আমি দিয়ে দিলাম ডাল। তো খুব সুন্দর একটা গ্রান বের হয়। আসলে আমার এই ডাল আপনারা যদি বাসায় অ্যাপ্লাই করেন, বা যদি বাসায় আমার মতো করে চেষ্টা করেন, আমার মনে হয় খুব সুস্বাদু একটি ডাল খাবেন। এবং এই ডাল খাওয়ার পরে আপনি দেখবেন আপনার নিজের জন্য বাসার কেউ রাখেনি, এমন ডাল পেলে কে না চেটেপুটে খাবে। তা আপনার কপালে কীভাবে জুটবে? অনেকে জানতে চান সাজনা ডালে সাজনাটা কখন দেব, যার জন্য এই ভিডিওটা তৈরি করা, যে ডাল সিদ্ধ হলে সাজনাটা দিতে হবে, এতে করে সাজনা ডালটি পারফেক্ট হবে। বাগারটি আমি এখন দিয়ে দিব ডালের সাথে, দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। তো একটু নাড়িয়ে আমি আবার ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে 2-1 মিনিট ঢেকে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। পরিবেশন করব। আর পরিবেশন করার পরে হয়তো আমার ভাগ্যও নাও জুটতে পারে, কারণ জানেন যে একটু ফ্রেশ হতে সময় লাগে। আর ফ্রেশ হতে হতে আমার টেবিলে আস্তে আস্তে এই ডাল আর থাকবে না, কারণ এটা আসলে এত মজার ডাল যে সবারই খুব পছন্দ, মন কেড়ে নেয়। তো আশা করি সবার ভালো লেগেছে আমার এই ডাল। আমি ধনিয়া পাতা দিয়েছিলাম, আপনারা দেখতে পেয়েছেন যে আমি ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট পরে উঠিয়ে ফেলতে হবে, না হলে ধনিয়া পাতা কালো হয়ে যাবে। আমি আগুন বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেখবেন যে ডালের যে পানিটা সেটা উপরে ভেসে উঠেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ডাল হয়ে গেছে, সাজনা ডাল, যেটা সবার খুব পছন্দ। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।